আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের অধ্যায় 4-এর HTML এর ভিডিও টিউটোরিয়াল তোমাদের স্বাগতম। বরাবর মতো আজকে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা জানো গত টিউটোরিয়াল আমরা হয়তোবা এই ইমেজ কিভাবে অ্যাড করতে হয় ওয়েব পেজে সেই বিষয়গুলো আমরা দেখছিলাম। হ্যাঁ, তো আজকে যেটা দেখব অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে ওয়েব পেজে কিভাবে তুমি একটা পেজে আর একটা পেজের লিংক যুক্ত করতে পারো। ঠিক আছে, তোমরা স্ক্রিনের ডান পাশে একটা ইমেজ দেখতে পারছো যেটাতে তিনটা দেখো, প্রথম একটা ইমেজের নাম দিয়ে যাচ্ছি হচ্ছে আমি এটা হোম পেজ, দ্বিতীয়টা হচ্ছে ফুল ফর্ম, থার্ড ওয়ান হচ্ছে কি পিকচার। তো এখানে দেখে এই তীর চিহ্ন দ্বারা আমি বুঝিয়েছি হচ্ছে যে হোম পেজ, যেটা হোম পেজে আইসিটি লেখাটার উপর যদি তুমি ক্লিক করো এই ফুল ফর্ম যে ওয়েব পেজটা আছে সেই পেজটা ওপেন হবে। ইমেজ লেখাটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে পিকচার লেখাটার পিকচার নামে যে পেজ আছে সেই পেজটা ওপেন হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই হোম পেজ বিষয়টা কি তোমরা এটা জানো অবশ্যই যে ওয়েবসাইটের প্রথম যে পেজটা থাকে সেই পেজটাকেই মূলত বলা হয় হচ্ছে কি হোম পেজ। হ্যাঁ, তো আমরা মূল আলোচনায় চলে আসি। তো এখন যদি এই এই লিঙ্ক যুক্ত করতে চাই বা এই ওয়েবসাইট বা ওয়েব পেজটা আমি তৈরি করতে চাই, তাহলে ফার্স্ট আমার তৈরি করতে হবে হচ্ছে ফুল ফর্ম, দেন হচ্ছে পিকচার। এই দুইটা পেজ ক্রিয়েট হয়ে গেলে দেন হচ্ছে কি আমরা হোম পেজটা ক্রিয়েট করে সেখানে আমরা এই দুইটা পেজের লিঙ্ক দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট আমরা ফুল ফর্ম পেজটা ক্রিয়েট করি। আমরা বরাবর মতো HTML এর যে বেসিক কাঠামো সেই কাঠামোটা লিখে নিই /HTML। হ্যাঁ, এর দুইটা অংশ থাকে তোমরা জানো, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেড /হেড, দেন হচ্ছে কি হেডের মধ্যে থাকে হচ্ছে কি আমার বলছিলাম টাইটেল। টাইটেল /টাইটেল। ওকে, টাইটেলে তুমি যে কোনো নাম দিতে পারো, আমি এটাকে আইসিটি লিখে রাখতেছি এটার নাম হিসেবে। দেন হচ্ছে হেডের পরের অংশটা হচ্ছে কি বডি। হেডের পরের অংশটা হচ্ছে বডি, BODY, বডি। ওকে, হ্যাঁ, এই বডির মধ্যেই হচ্ছে মূলত আমরা মূল কোডটা লিখবো। দেখো ফুল ফর্ম যে পেজটা আছে সেখানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি একটা টেক্সট লেখা আছে, একটা প্যারাগ্রাফ লেখা আছে। তাহলে আমি এটাকে একটা পি ট্যাগ দিয়ে শুরু করি, P/P। মাঝখানে লেখাটা কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, দেখো ফুল ফর্ম পেজের যে বিষয়টা যে লেখাটা ছিল টেক্সট ছিল সেটা কিন্তু আমাদের লেখা হয়ে গেছে। এখন আমি এই পেজটাকে সেভ করে দেখি যে এক্স্যাক্টলি আমাদের আউটপুটটা আসে কিনা। সেভ এস, আমি একটা লোকেশন সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপের আমি একটা ফোল্ডার করে রাখছি আগে থেকেই, যেটার নাম হচ্ছে কি HTML। সেই লোকেশনটা সিলেক্ট করে দিলাম। এখন আমার একটা ফাইলের নাম দিতে হবে। ফাইলের নাম না, এটা পেজের নাম। দেখো এই পেজের নামটা হচ্ছে ফুল ফর্ম, তাহলে সেই নামটাই দিয়ে দেবো আমরা, ফুল ফর্ম। তোমরা জানো যে HTML পেজগুলো সেভ করার সময় একটা নামের শেষে একটা এক্সটেনশন ইউজ করতে হয়, সেটা হতে পারে HTML অথবা HTML। আমি HTML ইউজ করতেছি, দেন হচ্ছে সেভ। ওকে, হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন আমরা আউটপুটটা চেক করে দেখব। HTML ফোল্ডারটাতে যাই, দেখো এই যে ফুল ফর্ম নামে কিন্তু একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। আমরা আউটপুটটা দেখি, দেখো আমাদের কিন্তু আউটপুটটা চলে আসছে, তাই না? তাহলে এই যে ফুল ফর্ম যে পেজটা ছিল সেটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, নেক্সট হচ্ছে পিকচার, মানে হচ্ছে একটা ওয়েব পেজে আমি একটা ইমেজ যুক্ত করব, সেই একটা পেজ আমরা তৈরি করি। তো একইভাবে আমরা আবার মূল কোডে চলে যাই। আচ্ছা, নেক্সট যে আমরা ওয়েব পেজটা তৈরি করব সেটা হচ্ছে পিকচার নামে। দেখো এই পিকচার পেজটাতে একটা ইমেজ যুক্ত করা আছে, সেই ইমেজটাকে আমরা এখন যুক্ত করব। ওকে, তো আমরা মূল কোডে চলে যাই। মূল কোডে যাওয়ার আগে তো আমরা আগের পেজটাতেই গেলাম, যে ফুল ফর্ম যে পেজটা তৈরি করছি সেটা থেকে আমরা এডিট করে এটা চেঞ্জ করে দিতে পারি। এই অংশটুকু আমরা রিমুভ করে দিচ্ছি, মুছে দিচ্ছি। এখন এটাকে আমরা কি যুক্ত করব, ইমেজ যুক্ত করব, তাই না? এই পেজটাতে ইমেজ। তাহলে ইমেজ যুক্ত করার জন্য আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হয় সেটা হচ্ছে কি IMG, ইমেজ। তারপর কি দেব আমরা, সোর্স ইকুয়াল ইমেজ সোর্স দিয়ে ছবির নাম দিয়ে দিতে হবে, সাথে হচ্ছে আমাদের এক্সটেনশন দিয়ে দিতে হবে। তো আমাদের ইমেজের নামটা কি প্লাস হচ্ছে এটার এক্সটেনশন কি সেই বিষয়টা আমরা একটু চেক করে দেখি। দেখো এই যে এই ইমেজটাকে আমি যুক্ত করতে চাই,
এটার প্রপার্টিজ দেখি আমরা। দেখো এটা কিন্তু একটা জেপিজি ফাইল এবং এটার নাম হচ্ছে কি পিকচার। তাহলে দুইটা বিষয় খেয়াল রাখো, ছবির নামটা হচ্ছে ইমেজ পিকচার এবং এটার এক্সটেনশন হচ্ছে কি জেপিজি। তাহলে ডাবল কোটেশন পিকচার ডট জেপিজি। ওকে, দেখো এখন এই ইমেজটা কিন্তু আমাদের ওয়েব পেজে যুক্ত হয়ে যাবে, বাট তুমি যদি চাও যে এই ইমেজটাকে উইন্ডোর সাথে ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো ওয়েব পেজের উইন্ডোর সাথে অ্যাডজাস্ট করে নিতে, তাহলে তুমি এটার একটা ওয়াইড আর হাইট সিলেক্ট করে দিতে পারো। আমি এটার একটা ওয়াইড দিয়ে দিচ্ছি। ওয়াইড হিসাবে আমি 1400 পিক্সেল ব্যবহার করতেছি, এটা তুমি তোমার মতো করে কম বেশি করে ইউজ করতে পারো। ওকে, হাইট হিসাবে আমি এখানে 900 পিক্সেল ব্যবহার করতেছি। ওকে, দেখো ইমেজ যুক্ত করার জন্য কিন্তু এই কোডটাই আমার লিখতে হবে, ঠিক আছে? এতটুকু লিখলাম। এখন আমি এটার আউটপুটটা চেক করে দেখব, সেজন্য আমার প্রথমে এটাকে সেভ করতে হবে। সেভ লোকেশন আমার সিলেক্ট করা আছে, আমি আবার নতুন করে করতেছি না। দেখো তো এই আরেকটা বিষয় যেটা হচ্ছে কি যে এই যে সেকেন্ড যে ওয়েব পেজ, এটার পেজের নামটা হচ্ছে কি পিকচার, ঠিক আছে? এখানে যে নামটা থাকবে তোমার কিন্তু সেই নামটা এখানে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে পিকচার ডট এইচটিএমএল। ওকে, দেখো এটাকে আমরা এখন সেভ করে দেখি। সেভ হয়ে গেছে। এখন আমরা আউটপুট চেক করার জন্য সেই ফোল্ডারটাতে গেলাম। দেখো পিকচার নামে কিন্তু একটা ওয়েব ফাইল তৈরি হয়েছে। আমরা এটাকে ওপেন করি। দেখো যে পেজটা ছিল, যে ইমেজটা ছিল, সেই ইমেজটা কিন্তু এই ওয়েব পেজে শো করতেছে, মানে হচ্ছে আমাদের আউটপুটটা চলে আসছে, ঠিক আছে? এটাও ক্লিয়ার। এখন হচ্ছে ফাইনাল যে আমাদের মূল যে কাজটা প্রশ্ন অনুযায়ী, যে কি একটা লিঙ্ক যুক্ত করা, ওয়েব পেজে লিঙ্ক যুক্ত করা। যেমন আইসিটি লেখাতে ক্লিক করব আমরা, ফুল ফর্ম পেজটা ওপেন হবে। ইমেজ লেখাতে ক্লিক করব, পিকচার পেজটা ওপেন হবে। সেই কাজটা এখন আমরা করব। দেখো যেহেতু দুইটা লিঙ্ক, আমি দুইটা প্যারাগ্রাফ ব্যবহার করতে পারি এখানে। পি দিয়ে শুরু স্ল্যাশ পি দিয়ে শেষ। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে আমরা লিঙ্কটা যুক্ত করব। লিঙ্ক যুক্ত করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমাদের একটা রেফারেন্স দিয়ে দিতে হবে, হাইপার রেফারেন্স HREF ইকুয়াল তুমি যে পেজটার লিঙ্ক যুক্ত করতে চাও সেই পেজের নাম প্লাস সেই পেজের এক্সটেনশন, ডাবল কোটেশন। এখন আমরা লিখব কি, তুমি যে পেজের লিঙ্কটা যুক্ত করতে চাও সেই পেজের নাম প্লাস হচ্ছে কি তার এক্সটেনশন। ওই ওয়েব ফাইল বা HTML ফাইলগুলোর এক্সটেনশন হচ্ছে, তুমি জানো, হচ্ছে HTML অথবা HTML, ঠিক আছে? তাহলে ফুল ফর্ম পেজটার যদি আমরা লিঙ্ক যুক্ত করতে চাই, তাহলে লিখতে হবে আমার কি ফুল ফর্ম ডট HTML। ওকে, দেখো এটা কি ট্যাগ ছিল, এটা এ, তাহলে এ দিয়ে ক্লোজ করতে হবে, এটাকে এ দিয়ে ক্লোজ করলাম। ওকে, মাঝখানে এখন কথা হচ্ছে আমরা কোন লেখার উপর ক্লিক করলে আমাদের এই ফুল ফর্ম পেজটা ওপেন হবে, সেটা ছিল হচ্ছে কি আইসিটি। তাহলে এ ট্যাগ এবং এ ট্যাগ ক্লোজিং মাঝখানে ভ্যালু হিসাবে থাকবে হচ্ছে কি আইসিটি, বা এটাকে লিঙ্ক টেক্সটও বলা হয়, ঠিক আছে? আইসিটি। ওকে, দিলাম। এখন হচ্ছে কি এটা গেল হচ্ছে আমাদের এই যে আইসিটি লেখাটার সাথে ফুল ফর্ম পেজের লিংক। এখন যুক্ত করব হচ্ছে আমরা সেকেন্ড যে পেজটা পিকচার, সেই পেজের লিংকটা কোথায় যুক্ত করব, ইমেজ লেখার উপর, ঠিক আছে? এবার আমি আবারও কি করতেছি, দুইটা পি ট্যাগ নিয়ে নিচ্ছি, একটা নতুন প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, পি/পি। ওকে, হ্যাঁ, এটাও কি লিংক ট্যাগ। তাহলে আমাদের কি দিয়ে শুরু করতে হবে, এ দিয়ে স্ল্যাশ এ দিয়ে ক্লোজ। ওকে, হ্যাঁ, এ দিয়ে আবার এখানে কি দিতে হবে, আমাদের রেফারেন্সটা দিয়ে দিতে হবে, HREF ইকুয়াল দেখো পিকচার পেজটার নাম কি, নাম হচ্ছে পিকচার এবং এটার এক্সটেনশন অবশ্যই কি HTML, ডাবল কোটেশন পিকচার ডট HTML। ওকে, দেখো এখানেও কথা হচ্ছে আমরা কোন লেখার উপর ক্লিক করলে হচ্ছে আমাদের কি এই পিকচার পেজটা ওপেন হবে, ইমেজ। তাহলে আমরা সেই লেখাটা এখানে লিখব। লিংক টেক্সট হিসেবে আমরা কি ব্যবহার করব, ইমেজ ট্যাগটাকে ব্যবহার করলাম। ওকে, দেখো আমাদের লিংক যুক্ত করার জন্য যে কোড, সেটা কিন্তু লেখা হয়ে গেছে। এটাকে আমরা এখন কি করব, সেভ করব। সেভ, হ্যাঁ, এটার নাম আবার বলে দিচ্ছি, এই পেজের নামটা হচ্ছে হোম পেজ। আমি ওইখানে সেভ করতেছি এটাকে হোম পেজ।
homepage.html homepage.html ওকে সেভ দিয়ে দেখি এখন আমরা সেই আউটপুটটা চেক করতে চাই দেখো এখানে হোম পেজ নামে একটা পেজ তৈরি হয়ে গেছে এটাকে আমরা ওপেন করি দেখো এখানে কিন্তু আমাদের লিংকটা যুক্ত হয়ে গেছে দেখো এই যে একটা লিংক আইসিটি লেখাটার উপর ক্লিক করে দেখো আমাদের ফুল ফর্ম পেজে চলে যাচ্ছে আবার যদি ইমেজ লেখার উপর ক্লিক করি তাহলে আমাদের ইমেজ পেজটা পিকচার পেজটাতে চলে যাচ্ছে অতএব আমরা বলতে পারি কি যে আমাদের যে প্রশ্ন অনুযায়ী যে টেক্সট বা ওয়েব পেজ তৈরি করা সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারছি ঠিক আছে মানে হচ্ছে কি আইসিটি লেখাটার উপর ক্লিক করলে ফুল ফর্ম পেজ ওপেন হচ্ছে ইমেজ লেখার উপর ক্লিক করলে পিকচার পেজটা ওপেন হচ্ছে তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে ওয়েব পেজে কিভাবে এইচটিএমএল এর সাহায্যে কিভাবে লিংক যুক্ত করতে হয় ঠিক আছে এটা তোমরা প্র্যাকটিক্যালি দেখছো তোমরা আশা করি থিওরিটিক্যালি বুঝতে পারছো বিষয়টা তো আগামী ভিডিও টিউটোরিয়ালে এইচটিএমএল এর নতুন আরেকটি বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম